نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى فصل لربك وانحر. মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবীর শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিকা। আমাদের উপর থেকে এখন যে দিনগুলো অতিবাহিত হচ্ছে সেই দিন হচ্ছে আল্লাহর রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, আর তা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব নিয়ে এবং তার সঙ্গে কুরবানির কিছু বিষয়াদি নিয়ে। আজকে আমরা আলোচনা করব কুরবানির কিছু বিষয়। কুরবানি মূলত আমরা এটাই জানি যে কুরবান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো বান্দা যদি কোনো বস্তু পেশ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য পেশ করে, তবে সেটাই হলো কুরবানি। এবং এটা কেবলমাত্র করতে হবে এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যেমন আমরা ঘটনা শুনেছি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কুরবানি করেছিলেন, যেটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা সাফফাতের মধ্যে 99 নম্বর আয়াত থেকে 105 নম্বর আয়াত পর্যন্ত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক আপনি আমাকে একটা নেক সন্তান, নেক পুত্র দান করুন। আমি আল্লাহ তাকে দান করেছিলাম একটা নেক পুত্র সন্তান, মেধাবী পুত্র সন্তান। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, হে আমার পুত্র, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাহ করছি, এই মর্মে তোমার বক্তব্য কি, তোমার মন্তব্য কি? তখন সন্তান বলছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি তাই করুন যা আপনি স্বপ্নের মাধ্যমে আদিষ্ঠিত হয়েছেন। আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে যে আদেশ করেছেন আপনি তা পালন করুন, বাস্তবায়ন করুন। আল্লাহ চাহেন তো
আমাকে আপনি পাবেন ধৈর্যশীলদের মধ্যে। এটা হচ্ছে পিতা ও পুত্রের মধ্যে কথোপকথন, আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে কুরবানি করার জন্য তিনি বলছেন তার সন্তানকে, আর সন্তান বলছেন, হে আমার পিতা, আপনি কুরবানি করুন, যা আপনাকে স্বপ্নে দেখানো হয়েছে আপনি সেটা বাস্তবায়িত করুন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, দুজনে তারা এই মর্মে রাজি হলো, আত্মসমর্পণ করলো, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন পাহাড়ের উপরে। যখন পাহাড়ের উপরে উঠে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে শুইয়ে দিলেন, জবাহ করবেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত থেকে প্রেরণ করলেন দুম্বা, এবং বলা হলো যে ইব্রাহিম তুমি এটাকে জবাহ করো। এখানে মূলত দেখার বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ এবং আল্লাহর জন্য ত্যাগ। সন্তানকে কুরবান করা অর্থাৎ সন্তানকে আল্লাহর জন্যেই, আল্লাহর রাস্তাতেই তাকে সমর্পণ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য অর্পণ করা, এটাই হচ্ছে মূলত কুরবানি। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সন্তুষ্ট হলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমার যে স্বপ্ন সেটা আমি দেখেছি এবং তুমি এটাকে বাস্তবায়ন করেছো এবং আমি এত সন্তুষ্ট। আর এভাবেই করে আমি যারা নেক বান্দা তাদেরকে পুরস্কৃত করে থাকি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন পরীক্ষিত হয়েছিলেন, তিনি তেমন পরীক্ষায় পাশ করেছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের জন্য যে বস্তু, যে বিষয়টা অর্পণ করার জন্য বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেটাতে রাজিও ছিলেন। এটাই হলো মূলত কুরবানি। আর এই সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দিয়েছেন, আমরা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নির্দিষ্ট দিনে তার জন্য কিছু অর্পণ করি। সেটার একটা নির্দিষ্ট মাধ্যম হচ্ছে পশু জবাইয়ের মাধ্যমে। পশু যেগুলো জবাই করবেন সেটা মূলত আমাদের সামনে আসে 4 ধরনের পশু। গরু রয়েছে, উট রয়েছে, দুম্বা রয়েছে, ছাগল রয়েছে। এই হলো 4 ধরনের পশু। এবার এই 4 ধরনের পশু যে আপনি কুরবানি করবেন, কুরবানি করার জন্য এই সমস্ত পশুর কিছু শর্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা কুরবানি করবে না মুসিন্না ছাড়া। মুসিন্না কি? মুসিন্না হচ্ছে কুরবানির পশুর জন্য যে নির্দিষ্ট বয়স হয়, এই বয়সে পৌঁছানো হচ্ছে মুসিন্না, মানে দাঁতা হওয়া। দাঁতা হওয়াকে বলা হচ্ছে মুসিন্না। এই যে দাঁতা হওয়ার বয়সটা, এটা এক একটা পশুর এক একটা বয়সের সীমা থাকে। যেমন উটের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি উট কুরবানি দেন, তাহলে সেই ব্যক্তি উট কুরবানি দিতে গেলে তার উটের বয়স সবচেয়ে কম 5 বছর হতে হবে। উটের ক্ষেত্রে 5 বছর উটের বয়স হতে হবে, তবে সেই উটকে কুরবানি দেওয়া যাবে, নইলে তাকে মুসিন্না হিসেবে ধরা হবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া কুরবানি করবে না, কুরবানি দিবে না। দ্বিতীয় নম্বর, গরু। যদি কোনো ব্যক্তি গরু দিয়ে কুরবানি করতে চায়, তাহলে সেই ব্যক্তির গরুর বয়স হতে হবে কত? তা হচ্ছে 2 বছর। 2 বছরের নিচে যদি বয়স হয়, তাহলে সেই গরু দিয়ে কুরবানি হবে না। যদিচ আমাদের মাথায় এখন গরুর চিন্তাটা নেই, বা এটা আমাদের প্রয়োজনও নেই এখন। তৃতীয় নম্বর বিষয় আসছে, তা হচ্ছে ছাগল, ভেড়া। এই যে পশুগুলো, এই শ্রেণীর পশুগুলো অন্তত পক্ষে কমসে কম হতে হবে 1 বছর, কারণ এর দাঁতা হওয়ার বয়স হচ্ছে 1 বছর। 1 বছরের নিচে যদি হয়, তাহলে ওই পশুকে কুরবানি করা যাবে না। এটা হচ্ছে একটা পশুর বয়সের সীমা। এই বয়সের প্রতি লক্ষ্য রেখে তাকে কুরবানি করতে হবে। কুরবানি দেখতে কেমন হবে? কুরবানির পশু যেন দৃষ্টিধারী হয়, মানে দেখতে ভালো লাগবে, একটু হৃষ্টপুষ্ট হবে, শরীরে মাংস থাকবে, আল্লাহর জন্য যেটা দিচ্ছি সেটা যেন উত্তম হয়, এইরকম পথ অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কুরবানি করতেন, শিং বিশিষ্ট হৃষ্টপুষ্ট পশু দিয়ে তিনি কুরবানি করতেন। কাজেই কুরবানি করতে গেলে তার পশু, কুরবানির পশু যেন এমন হয়, মুসলিনা হতে হবে এবং হৃষ্টপুষ্ট হতে হবে, রোগ থেকে যেন সে মুক্ত থাকে, তার শরীরের মধ্যে যেন কোনো রোগ না থাকে, বুড়ো হয়ে যাওয়া, বয়স্ক হয়ে যাওয়ার কোনো ছাপ যেন না থাকে, কারণ এগুলো মানুষের দৃষ্টিকে আকর্ষণ করে না। এরপর আসছি ভাগে কুরবানি দেওয়া। ভাগে কুরবানি দেওয়া যাবে কি না? হ্যাঁ, জায়েজ। ভাগে কুরবানি দেওয়া যায়। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল বাকারাতু আন সাবআতিন, অর্থাৎ একটা গরুতে 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারে। বলে জাজুরি আন সাবআ,
একটা উটে 10 জন ব্যক্তি বা 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারে। তাহলে একটা উটে এবং একটা গরুতে 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন। যদি কোনো ব্যক্তি একাকে একটা উট দেওয়ার ক্ষমতা না রাখে, তাহলে সেই ব্যক্তি যদি মনে করে 7 জন মিলে দিতে পারে, তবে উত্তম হলো একাই একটা কুরবানি দেওয়া, তাতে ছাগল হলেও যথেষ্ট। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। তবে যদি কোনো মানুষ একসঙ্গে দিতে, যদি কয়েকজন মানুষ মিলে একসঙ্গে দিতে চান, তবে তাদের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে জায়েজের রাস্তা খোলা রয়েছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে। তিনি বলেছেন যে একটা গরুতে কিংবা একটা উটে 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন। এবার অংশগ্রহণ করা আর একটা গরু কুরবানি দিয়ে কেউ যদি না থাকে, একা দেওয়ার পরেও 7 জন ব্যক্তির নাম সিলেক্ট করে তবে কুরবানি দেওয়া, এই বিষয়টা বাড়াবাড়ি। 7 জন ব্যক্তির কম ব্যক্তি হতে পারে, সবচেয়ে ঊর্ধ্বে 7 জন ব্যক্তি। তো যদি একজন ব্যক্তি মিলে কুরবানি দেন তো একজন ব্যক্তির নামে হবে। মূলত কুরবানি আমরা দিই কার জন্য? আল্লাহর জন্য। নামে কুরবানি দেওয়া আর জন্য কুরবানি দেওয়া দুটো বিষয় আলাদা। নাম বলতে আল্লাহর নামে যেমন আমরা দিই, এরকম ব্যক্তির নামে দিই না, বরং নাম বলতে বোঝানো হচ্ছে অমুক ব্যক্তির পক্ষ থেকে, ওই ব্যক্তির নামে নয়, বরং এর বাক্য হবে কি ওই ব্যক্তির পক্ষ থেকে। আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলানিন, হে আল্লাহ এটা তুমি কবুল করো অমুকের পক্ষ থেকে। তার মানে ওই ব্যক্তির পক্ষ থেকে বলা হচ্ছে, ব্যক্তির জন্য না, ব্যক্তির জন্য না, ব্যক্তির পক্ষ থেকে। তো কুরবানি হবে আল্লাহর জন্য, আমাদের পক্ষ থেকে। তো আমরা বলবো আল্লাহ তুমি কবুল করো আমার পক্ষ থেকে। একজন ব্যক্তি হলে একজনের নাম, যদি কোনো ব্যক্তি পরিবারকে যুক্ত করতে চান তো পরিবারের নাম, যদি কোনো ব্যক্তি গোটা নিজের বংশের যত লোক রয়েছে সমস্ত বংশের লোক, মারা গেলে কি আর জীবিত থাকলে কি, সবাইকেও ওই নেকিতে অংশগ্রহণ করাতে পারবেই। কিন্তু কোনো পশু কুরবানি করতে গেলে সেই পশুতে 7 জন ব্যক্তি অংশ নিতে পারে। পশুটা কি? গরু কিংবা উট। ছাগলের ক্ষেত্রে এই বিধান জায়েজ নয়। মৃতের পক্ষ থেকে কুরবানি করা, কুরবানি হলো মূলত আল্লাহর পক্ষ থেকে একটা বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির ক্ষমতা আছে, যে ব্যক্তির ক্ষমতা আছে সেই ব্যক্তি কুরবানি করবে। যার ক্ষমতা নেই তাকে কুরবানি করতে হয় না। এখন আমি বেঁচে আছি, আমার কুরবানিটা আমিই করি, আব্বার জন্য কুরবানি করছি, শুধুমাত্র নির্দিষ্ট করে আব্বার জন্য, আমার নেই, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কি করতে হবে তাহলে? নিজের কুরবানিটা নিজেই দিই আর বলি আল্লাহ তুমি আমার আব্বাকেও এই মর্মে লিখে দিও, ব্যাস কথা শেষ। কিন্তু আমাদের সমাজে এটা একটা নীতি হয়ে গেছে যে নিজে দেবে না, নিজের আব্বা মারা গেলে, মা মারা গেলে তার নামে দেবে, আবার ও যখন মারা যাবে তখন ওর ছেলেরা ওর নামে দেবে। না, এরকম না, এটা আমরা বুঝতে ভুল করছি। যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেন, তাহলে মৃত ব্যক্তি ওসিয়াত করে যাবে যে বেটা আমি যদি মারা যাই বা সন্তান আমি যদি মারা যাই তো আমার নামে তুমি কুরবানি দিও। তখন তার যে অর্থ সম্পদ আছে সেই অর্থ সম্পদ থেকে খরচ করে কুরবানির পশু কিনে তার নামে কুরবানি দেওয়া আপনার উপরে ওয়াজিব, আপনার উপরে জরুরি। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দুটো পশু আনলেন আর বললেন একটা আমার জন্য আর একটা রাসূলের জন্য। এবার আল্লাহ তুমি আমাকে এই মর্মে ওসিয়াত করে গেছেন। এখানে দুইটা বিষয়, প্রথমত এটা আম বিষয় না, দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি উল্লেখ করলেন যে আল্লাহ নবী আমাকে ওসিয়াত করে গেছে, মানে মারা যাওয়ার পরে যে কথাকে বাস্তবায়ন করতে হয়। কোনো ব্যক্তি কিছু বলে গেলেন, তার মৃত্যুর পরে সেটাকে বাস্তবায়ন করতে, এটা হচ্ছে ওসিয়াত। উনি বলেন ওসিয়াত করে গেছেন। তৃতীয় হচ্ছে হাদিসটা দঈফ, হাদিসটা সহিহ পর্যায়ে নয়। এই জন্য উত্তম হচ্ছে আপনি কুরবানি দেবেন, নিজের কুরবানিটা দিবেন। মৃত ব্যক্তির কুরবানি খাস করে দেওয়ার প্রয়োজন নেই, এর থেকে নিজেরা দূরে থাকবেন, এর থেকে নিজেদেরকে দূরে থাকতে হবে। তৃতীয় নম্বর বিধান, আকিকার সঙ্গে কুরবানিকে সংযুক্ত করে দেওয়া। আকিকা এবং কুরবানি আমাদের সমাজের মানুষ বুঝে নিয়েছে যে আকিকা এবং কুরবানি একসঙ্গে করা যায়, একসাথে দুটো কাজ সারা যায়। কিন্তু একসঙ্গে দুটো কাজ সারতে গেলে কোনোটাই হবে না, না আকিকা হবে না কুরবানি হবে। কারণ কুরবানির বিধান সম্পূর্ণ ক্ষমতার উপরে, আর আকিকার বিধান হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার উপরে। সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানের বয়স যখন 7 দিন হবে সেই দিনটা হচ্ছে আকিকার দিন। আর কুরবানি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করা। বাকি 3 দিন আছে, ওটা আলাদা, যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় তো বাকি 3 দিনে করতে পারে, আয়ামে তাশরিক যাকে বলা হয়। তাহলে ওই ব্যক্তি জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করবে। যদি এরকম দেখা যায় কোনো ব্যক্তির সন্তান হয়েছে ঠিক কুরবানির 7 দিন আগে, তাহলে এই সন্তানের বয়স হচ্ছে যখন 7 দিন, তখন এসে গেল কুরবানির দিন এবং আকিকার দিন। কি করবে তখন?
তখন ওই পিতার উচিত হলো 2টা ছাগল কিনবেন, 2টা ছাগল কিনে আকিকা করবেন। আর যদি ক্ষমতা থাকে ছাগলও দিবেন আকিকার জন্য একটা ছাগল, আর কুরবানের জন্য একটা পশু। আকিকার জন্য একটা ছাগল, কুরবানের জন্য একটা পশু। আর যদি বলে আমার ক্ষমতা নেই, তাহলে আকিকাটা আগে করবে। যদি একদিনে কুরবানি এবং একদিনে আকিকার দিন এসে যায়, তখন ওই ব্যক্তি কি করবে? সর্বপ্রথম আকিকাটা আগে আদায় করবে, কারণ আকিকার জন্য দিন নির্ধারিত, কুরবানির জন্য এখনো 3 দিন মাথার উপরে রয়েছে। তাহলে আকিকাকে এবং কুরবানিকে একত্রিত করা যাবে না। প্রয়োজনে 2টা পশু কিনুন, ওই গরুকে বিক্রি করে দিয়ে আসুন, এসে 2টা ছাগল কিনুন। একটা ছাগল কুরবানির জন্য আর একটা ছাগল হচ্ছে আকিকার জন্য, সমাপ্ত। কিন্তু আকিকা এবং কুরবানি একই পশুতে যদি কোনো ব্যক্তি দেয়, এটা বৈধ নয়, এটা গ্রহণযোগ্য হবে না। এটার বৈধতার কোনো প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেই, এবং সাহাবায়ে কিরাম এমনটা করেছেন। এর কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। এরপরের বিষয়, কুরবানি যখন করবেন চেষ্টা করবেন নিজ হাতে কুরবানি করা, নিজে হাতে কুরবানি করা। তবে সবসময় চাইবেন যারা আপনার এলাকাতে ভালো ব্যক্তি, 5 ওয়াক্ত সালাত আদায়কারী, ভদ্র পরেশগার এমন ব্যক্তি, এবং যে ব্যক্তি কুরবানি করতে পারে, এরকম লোক যদি পান তাকে দিয়ে করা। আর যদি দেখেন যে আমি ছাড়া পাশে যতজন আছে বেনামাজি, তাহলে না, প্রয়োজন নেই কাউকে দিয়ে, নিজেই করুন। আর যদি নিজে না পটুয়ান, তাহলে যদি মনে করে যে আমাদের পাশে ইমাম সাহেব আছেন, তিনি কুরবানি করতে পারেন বা জবাই করতে পারেন, তাকে দিয়ে করা। নিজে করাই উত্তম, নিজে করা হচ্ছে উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কুরবানি নিজের হাতেই করেছেন, নিজের হাতেই তিনি করেছেন। 63টা কুরবানি তিনি একাই নিজে হাতে করেছেন, 63টা পশু তিনি জবাই করেছেন। করার পরে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলী এবার তুমি করো। তার মানে কি প্রমাণ হলো? নিজে হাতে করা উত্তম। এরপরে কোনো ব্যক্তি যদি চাই, তাহলে তাকে দায়িত্ব অর্পণ করা যাবে, অবশ্যই সেটা জায়েজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করছেন, মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কুরবানির সময় এলে তিনি বাড়ির মহিলাদেরকে বলতেন যে তোমরা তোমাদের কুরবানিগুলো নিজে নিজে করে নাও। কি প্রমাণ হয়? মানে তখনকার মহিলাদের সেই শক্তি, সেই সামর্থ্য, সাহস ছিল যে তারা কুরবানি করতে পারবেন। আমাদের দেশের মহিলাদের একটা ছোট পিঁপড়ে দেখলে ভয় পায়, ছুটে পালায়, এদের দ্বারা কুরবানি হবে না। কিন্তু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তার বাড়ির মহিলাদেরকে বলতেন তোমরা তোমাদের কুরবানি নিজে নিজে হাতে করে নিবে। এখান থেকে একটা জিনিস প্রমাণ হলো যে মহিলারাও চাইলে কুরবানি করতে পারবেন, মহিলারা চাইলে পশু জবাই করতে পারবেন। আমাদের সমাজের মানুষ জানে যে মহিলাদের দ্বারা জবাই করা যায় না, এটা ভুল কথা। শুধু পশু জবাই করা না, মুরগি জবাই, হাঁস জবাই করা না, কুরবানির পশুও তারা চাইলে জবাই করতে পারবে। এটা সহিহ বুখারীর স্পষ্ট হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুসা আশআরী তিনি তার পরিবারকে, তার বাড়ির মহিলাদেরকে বলতেন তোমরা নিজেরা তোমাদের কুরবানির পশুগুলো জবাই করে নাও। তাহলে নিজের হাতে করবেন, এটা হচ্ছে উত্তম। এরপর হলো যখন কুরবানি করবেন, এই যে ছুরিটা নিচ্ছেন, যেন ছুরিটা ধারালো হয়। ধারালো হওয়ার অর্থ কি? তাড়াতাড়ি কাটা যাবে, আর যত তাড়াতাড়ি কাটতে পারবেন তত পশু কষ্ট কম পাবে। টানা হেঁচড়া করলে বেশি কষ্ট পাবে, এটাতে কম কষ্ট হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুরবানির সময়ে পশুকে ধারালো করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা তুমি অস্ত্রগুলো খুব ধারালো করো, কারণ এতে করে পশুর উপরে ইহসান করা হয়, তার প্রতি দয়া করা হয়, অনুগ্রহ করা হয়। দোয়া করবেন, আপনি যখন পশু জবাই করবেন তখন দোয়া করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি মিন মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন ওয়া মিন আলি মুহাম্মাদ। হে আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার পক্ষ থেকে। এটা কে দোয়া করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি যদি কুরবানি দেন, তাহলে আপনি বলতে পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি। হে আল্লাহ তুমি এটা কবুল করো আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। আর যদি মনে করেন আরো বলতে চান, তো আরো বলুন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন উম্মি ওয়া মিন আবি ওয়া মিন আহলি। হে আল্লাহ তুমি এটা কবুল করো আমার পক্ষ থেকে, আমার আব্বার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। বলুন, কারণ এটাতে আপনি অংশগ্রহণ করাচ্ছেন নেকির জন্যেই। কাজেই যখন কুরবানির পশু জবাই করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার তো বলবেনই, তারপরে এই দোয়াটা পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। জবাইয়ের পূর্বে আমাদের সমাজের মানুষ একটা কাজ করে, পশুকে কুরবানির দিনে, কুরবানি করার পূর্বে
তাকে গোসল দিতেই হবে। আর কি করতে হবে? তাকে তেল টেল মাখাতে হবে। এই হবে যে বিষয়টা, এটা হচ্ছে বিদআত, এটা করা যাবে না। প্রয়োজনে গোসল দেওয়া আর গোসল দিতে হয়, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আগের দিনে গোসল দেওয়া হোক না, দিনের দিনে গোসল দিচ্ছে, কারণ বলছে না না ঈদের দিনে এটা করতে হয়। এই যে করতে হয় বলা, এটা হচ্ছে বিদআত। কারণ এটাতে আপনি মনে করছেন কোনো নেকির সুরসুরি আছে, যেখানে দলিল নেই সেখানে নেকির সুরসুরি টানা মানে হচ্ছে সেটা বিদআতের দিকে চলে যাচ্ছে। এই জন্য এই রকম যদি আমাদের মাথায় থাকে, এই সমস্যা মাথায় থেকে দূর করতে হবে, এই সমস্যা মাথায় রাখা যাবে না। এরপর আর একটা বিষয় হলো যে যারা কুরবানির পশু জবাই করতে আসছেন, ছাড়াচ্ছেন, যারা কাজ করছেন, তাদেরকে ওই কুরবানির পশু থেকে কিছু দেওয়া, যদি তুমি কাজ করেছো মজুরি হিসেবে তোমাকে পারিশ্রমিক হিসেবে কিছু দিলাম খুশি হয়ে, না, দেওয়া যাবে না। দেওয়া বৈধ নয়। বৈধ নয় মানে হারাম, বৈধ নয় মানে অবৈধ মানে হারাম, দেওয়া যাবে না। তাহলে কিরকম দেওয়া যায়? আপনার নিজের সব কিছু বন্টন হয়ে গেছে, আপনি কিছু পেয়েছেন মাংস, কিছু দিয়ে দিয়েছেন গরিব মিসকিনকে, কিছু পরিবারকে দিয়ে দিলেন। এরপরে আপনার পক্ষ থেকে যেটা আছে তাকে কাজ করানোর পরে আপনি আলাদা পারিশ্রমিক দিলেন, টাকা পারিশ্রমিক দিলেন, 200 টাকা কি 500 টাকা যাক দিলেন। দেওয়ার পরে এবার আপনি আপনার যে মাংস নিজের ভাগ থেকে সেইটা আপনি তাকে দেন সাদাকা স্বরূপ, তাকে দেন হাদিয়া স্বরূপ। কিন্তু সে কাজ করেছে বলে আপনি তাকে বলে একটা ঠাঁই নিয়ে যাও, তুমি একটা এই নিয়ে চলে যাও, ওই নিয়ে চলে যাও, এইগুলো দেওয়া মানে ওটা আপনার পার্সোনাল জিনিস না, এটা হচ্ছে কুরবানির জিনিস, দেওয়া যাবে না। এইটা কাউকে দেওয়া যাবে না। এই মর্মে আমরা যেখানে কেউ রাগও না করি যে আমি সারাদিন ওর বাড়িতে খাটলাম অথচ কিছুই দিল না, এই কিছুই নেওয়াটা আপনার জন্য নিষিদ্ধ, হারাম। অতএব খাটতে হবে, যদি খাটতে চান মন থেকে তাহলে ফ্রি পয়সায় খাটেন। আর যদি বলেন না গোস্তের জন্য, তাহলে আগে থেকে বলে দেন পয়সা লাগবে, গোস্তের আশায় যাবেন না, কারণ এই আশা করাটাই আপনার জন্য বিদেহ নয়। পারিশ্রমিক নেওয়া যাবে না। বন্টন করবেন কিভাবে? বন্টন করার ক্ষেত্রে স্বাভাবিক গতিতে 3টে জিনিস এসে যায়। একটা হচ্ছে নিজে খান, জমিয়ে রাখেন, আর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিন, গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিন। এই হলো বন্টন। এটা আপনাকে বলতে হয় না, আমাকে বলতে হয় না, স্বাভাবিক গতিতে এটা এসেই যায়। এই হচ্ছে কুরবানির বিষয়ে কয়েকটা কথা। কুরবানির এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যখন কুরবানি করবেন তার কিছু নির্দেশনা হলো, যেসব জায়গায় কুরবানি করবেন এমন জায়গায় যেখানে রাস্তার উপরে যেন না হয়। বিশেষ করে খেয়াল রাখবেন বাচ্চা সন্তানদেরকে দিয়ে যেন কোনো জায়গাতে মাংস না পাঠান, কারণ তাতে করে কি হয় ক্ষতি, হয়তো কোনো জায়গায় পড়ে যেতে পারে, তখন কুকুরে নিয়ে এদিক ওদিক ছেঁড়াছিড়ি করবে। এই জন্য বড়রা দায়িত্ব পালন করবেন, বাইরে কুরবানি না করে নিজেরা কোনো নির্দিষ্ট একটা আড়াল জায়গাতে কুরবানি করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এরপরে আমরা বিষয়ে আসি, তা হলো সরকারি কিছু নির্দেশনার বিষয়। এবছরে আমাদের গরু কুরবানি করা সম্পূর্ণ নিষিদ্ধ। গরু কুরবানি করা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা পূর্বে থেকে হয়ে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্যের 1950-এর বিধান অনুযায়ী, যে কোনো ব্যক্তি যদি পশু জবাই করতে চায়, একটা পশু জবাইয়ের বিধান আর একটা হচ্ছে কুরবানির বিধান। যেখানে পশু জবাইয়ের বিধান আছে সেখানে লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি পশু জবাই করতে পারবে না। এবং যারা পশু রক্ষা এবং কৃষির দায়িত্বে রয়েছে তাদের উপরে রাজ্য এই দায়িত্ব দিয়েছে যে তারা চেষ্টা করবে যদি প্রয়োজন হয় তাহলে গরু, ষাঁড় আর মহিষ এই 3টে পশুকে জবাই করার ক্ষেত্রে যেন আইন জারি করে, যদি তারা প্রয়োজন বোধ করে। রাজ্য যদি প্রয়োজন বোধ করে আইন জারি করতে পারে, না চাইলে তারা অনুমতি দিতে পারে। কিন্তু যখন আইন জারি করবে যে কৃষিকাজের জন্য পশু কম পড়ছে, সুতরাং এই পশুগুলোকে জবাই করা যাবে না, বা দুধের জন্য আমাদের দুধ কম পড়ছে এই জন্য এই সমস্ত পশুগুলোকে জবাই করা যাবে না, এই বিধান দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি জবাই করে তার জন্য সরকারের পক্ষ থেকে অনুমতি লাগবে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুমতি লাগবে যে আমরা কসাইখানা করেছি কি আমরা জবাই করতে যাচ্ছি, আমাদেরকে অনুমতি দেওয়া হোক। যদি তাদের লাইসেন্স থাকে তবে তারা করতে পারবে, অন্যথায় না, অন্যথায় করতে পারবে না। দ্বিতীয় নম্বর বিষয় হলো কুরবানি করা। যদি কোনো ব্যক্তি ভারতবর্ষে বসবাস করে তার ধর্মকে পালন করতে চায়, তো ভারতের সংবিধান মৌলিক অধিকারের লিস্টে 25 নম্বর ধারাতে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি চাইলে সে তার ধর্মীয় অনুষ্ঠানকে সে পালন করতে পারবে নির্দ্বিধায়, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবে নির্দ্বিধায়, তাকে কেউ মানা করতে পারবে না।
এই ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে এসে যাচ্ছে কুরবানি করা। এখন এই কুরবানি করা এটি ভারতীয় নয়। এই কুরবানি করা এটা কিভাবে প্রযোজ্য হবে? পশ্চিমবঙ্গ রাজ্য, এই রাজ্যের পক্ষ থেকে আসছে 1950-এ যে যদি কোনো ব্যক্তি কুরবানি করতে চায় তার এই বিধান রয়েছে, তারা গরু কুরবানি করতে পারবে না, তারা মহিষ কুরবানি করতে পারবে না। এটা কার উপর নির্ভর? রাজ্য সরকারের উপরে নির্ভর। যদি রাজ্য সরকার মনে করে অনুমতি আছে তো অনুমতি আছে, কোনো ব্যাপার নাই। আর যদি অনুমতি না দেয় তো আপনি করতে পারবেন না। শর্ত দেওয়া হয়েছে কিভাবে করা যায়। যদি আপনি করেন তাহলে পশুর বয়স হতে হবে 14 বছর। কোন পশু? সেটা হচ্ছে গরু, মহিষ, ষাঁড়, এই শ্রেণীর পশু যদি কোনো ব্যক্তি কুরবানি করতে চায় তাহলে তার বয়স হতে হবে 14 বছর। শুধু 14 বছর হলে হবে না, 14 বছরের উপরে বয়স হতে হবে। এবং এই পশুর যেন এমন অবস্থা নয় তাকে কোনো কাজে লাগানো যাচ্ছে না এবং তার গর্ভে কোনো সন্তান নেই। যদি এমনটা হয় তারপরে এই পশুর ক্ষেত্রে অনুমোদন লাগবে, প্রশাসনের অনুমোদন লাগবে। প্রশাসন যদি অনুমতি দেয় তাহলে আবার এই পশুকে নিজের মতো করে আপনি জবাই করতে পারবেন না। অনুমোদন প্রাপ্ত, লাইসেন্স প্রাপ্ত কসাইখানা থেকে আপনাকে কুরবানি করতে হবে। এরপরে যদি আপনি মনে করেন করতে পারবেন তো করুন, আর যদি মনে করেন না তো না। কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্টের জন্য আপনি কোনো একটা রাস্তা ফলো করতে পারবেন না, যেহেতু বর্ধমান ডিস্ট্রিক্টে লাইসেন্স প্রাপ্ত কোনো কসাইখানা নেই। এই জন্য 14 বছরের পরে গেলেও বাকি শর্ত পূরণ করলেও জবাই করার কোনো আপনি জায়গা পাচ্ছেন না, কারণ যেহেতু লাইসেন্স প্রাপ্ত কোনো কসাইখানা নেই। এই জন্য আমাদের মাথায় থেকে উঠিয়ে দিতে হবে যে এই গরু কুরবানির বিষয়। যদি কোনো ব্যক্তি অনুমোদন ছাড়া কুরবানি করে তার শাস্তি কি? তার শাস্তি হলো 6 মাসের জেল আর 1000 টাকা জরিমানা। 6 মাসের জেল, 1000 টাকা জরিমানা। প্রশাসন যদি আপনাকে ছাড় দেয় তো ছাড়, আর যদি প্রশাসন আপনাকে ছাড় না দেয় তো আপনার কোনো ছাড় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি করার জন্য আমাদেরকে যে বিধান দিয়েছেন, কুরবানির বিধান হচ্ছে এটা ফরজ বা ওয়াজিব বিধান নয়। হয়তো আমাদের যারা চেনে না বা বুঝে না বা আমাদের বিধান সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই তারা মনে করে যে এরা গরু খাবেই, গরু না দিয়ে এদের কুরবানি হবে না, সুতরাং বিরাট একটা বিপদে ফেলে দিয়েছে। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টে রাস্তা দেখিয়েছেন। উট কুরবানি দাও, দুম্বা কুরবানি দাও, ছাগল কুরবানি দাও, গরু কুরবানি। তো গরু বাদ, বাকি তো 3টা আছে। এবছর হয়তো সংকটের কারণে হঠাৎ করে আপনি পশু পাচ্ছেন না, আগামী বছরে আপনি গরুটাকে মাথায় থেকে তুলে দেন। আর পুরো মনে করুন যে ভারত থেকে, শুধু পশ্চিমবঙ্গ না, পুরো ভারত থেকে গরু খাওয়াটাই বন্ধ করে দেন, দেখি কি হয়। গরু খাওয়া যখন আপনি বন্ধ করে দিবেন তখন কি হবে? তখন এই যে গরুগুলো বর্তমানে আছে যারা পুষছে তারা তো দুটো কারণে পোষে। এক, গরুগুলো পুষলে দুধ দেবে। দ্বিতীয় নম্বর, যখন দুধ দেওয়ার বয়স পার হয়ে যাবে তখন বিক্রয় করে দেবে। বিক্রয় কাদের কাছে করবে? যারা খানেওয়ালা মানুষ। এখন যদি খাওয়ার লোক না থাকে তাহলে বিক্রি কার কাছে করবে? ছেড়ে দেওয়া হবে। তখন এই গরুগুলোকে কোনো এক পর্যায়ে হয় তারা মারা যাবে যেখানে সেখানে, নইলে বিদেশে পাচার হয়ে যাবে। তার 2 বছর 3 বছর পরে আর গরু থাকবে না। কাজে এটা আমাদের কোনো বিশেষ বড় একটা সমস্যা না। হয়তো কুরবানির জন্য হঠাৎ করে সমস্যায় পড়েছি, কিন্তু বিশেষ বড় সমস্যা না। শুধু মনে করুন আমরা গরুর মাংস খাবো না, ব্যাস, সমস্যা শেষ। আর কোনো সমস্যা নেই। সমস্যার জন্য একটা সমস্যা আপনার সামনে এসে যাচ্ছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে গরু কুরবানি করতে গেলে এতগুলো নীতি আপনাকে মানতে হচ্ছে। এই সমস্যাটা দূর করে দিন যে গরুর মাংস খেলাম না, ব্যাস, শেষ হয়ে গেল। আপনাকে আর ঝক্কি ঝামেলা নিতে হবে না। এই পর্যন্ত গরুর অবস্থা। দ্বিতীয় হলো আজানকে কেন্দ্র করে বিভিন্ন থানা থেকে বিভিন্ন রকম কথা আমাদের কানে আসে। কোনো থানা থেকে এরকম আদেশ করা হয়েছে যে মসজিদের মাইক খুলে নিতে হবে আজানের জন্য, আজান দেওয়া যাবে না, মসজিদের মাইক খুলে নিতে হবে। আবার কোনো থানা থেকে বলা হচ্ছে যে না, মসজিদের মাইক খোলার কোনো প্রয়োজন নেই। এই যে মসজিদের সঙ্গে যুক্ত, মসজিদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে যে মাইকগুলো, এটা তোমাদের আশেপাশে আওয়াজ যাচ্ছে, আজান দিচ্ছে, এটাতে কোনো সমস্যা নেই, তোমরা আজান দাও। যেগুলো রাস্তায় টাঙানো আছে, যেমন কোনো একটা গ্রামে বড় জলসা হলে, বিশাল বড় একটা প্রোগ্রাম হলে যেমন মাইক দেওয়া হয় রাস্তায়, এইরকম যদি থাকে ওই মাইকগুলো খুলে নাও। মসজিদে যে মাইকগুলো রয়েছে ওগুলো কোনো খোলার প্রয়োজন নেই। 2 রকম কথা। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে মসজিদের মাইকে আজান থাকবে না আর বাইরেও আজান থাকবে না। মসজিদে উপরেও মাইক থাকবে না,
বাইরেও মাইক থাকবে না, শুধুমাত্র ভিতরে আজানটা দেওয়া যাবে, আওয়াজ বাইরে যাবে না। কয় রকম কথা হলো? 3 রকম কথা। এখন এই 3 রকম কথার মধ্যে আপনি কোনটা মানবেন? তাহলে আপনার কাছে একটা কাগজ দিতে হবে লিখিত থানার পক্ষ থেকে, যে আপনার মসজিদের মাইক খোলার জন্য আমরা এই উপর থেকে বা উপর মহল থেকে আদেশ পেয়েছি, সুতরাং এটা আমাদের লিখিত একটা দরখাস্ত বা লিখিত একটা প্রমাণ যে হ্যাঁ মসজিদের মাইক খুলে নিতে হবে, এটা সরকার কর্তৃক প্রমাণিত। কিন্তু এমনটা যদি কেউ না দেয়, তাহলে আপনি এবারে ওই নির্দেশনা মেনে চলুন। কোনটা? যেটা 1860 সালের আপনার নীতি। এই নীতিতে কি বলা হয়েছে? আমাদের যে নীতি মেনে চলতে হবে সেটা কি? সেটা যে 1986 সালের যেটা নীতি, তা হচ্ছে আপনি যখন কোনো শব্দ ব্যবহার করবেন সেটা যেন শব্দ দূষণের জায়গাতে না পৌঁছে যায়। শব্দ দূষণ হয় কিভাবে? শব্দ দূষণ হয় যখন কোনো শব্দের তীব্রতা অনেক বেশি হয়ে যায়, আর তার তীব্রতা হচ্ছে প্রায় 140 ডেসিবেল। 140 ডেসিবেল মানে হচ্ছে যখন কোনো জায়গাতে কলকারখানা রয়েছে, যেসব জায়গাতে সেখানে যে আওয়াজ হয় বিরাট জোরে জোরে, যখন বক্স বাজে, ডিজে বাজে, এই যে আওয়াজগুলো হচ্ছে এগুলো প্রায় 140 থেকে 160-এ চলে যায়। এগুলো হচ্ছে শব্দ দূষণ। কিন্তু স্বাভাবিক গতিতে একজন মানুষ যখন কথা বলে তার শব্দের গতি থাকে 60 ডেসিবেল। এবার মাইকে যদি আপনি ব্যবহার করেন, যদি আপনাকে মাইক ব্যবহার করার জন্য প্রশাসন অনুমতি দেয়, তো আপনার জন্য কোনো ঝামেলা নেই, এটা প্রশাসনের উপর নির্ভর। এটা ডাইরেক্ট আপনাকে সরকারি কোনো সংবিধান নিষেধ করছে না, কারণ এটা একটা ধর্মের একটা ব্যবহার, ধর্ম অনুষ্ঠান বা ধর্মের যে নীতি, যে আদর্শ গ্রহণ করা, ধর্ম চর্চা করা, তার একটা নীতি কি যে আপনি মসজিদে আজান দেবেন। এটা আপনাকে সরকার থেকে মানা করা হয়নি, কিন্তু প্রশাসনিকভাবে শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য এই বিধান দেওয়া হয়েছে যে এটা যেন শব্দ দূষণের মাত্রায় না পৌঁছায়। এবার যদি আমাকে আপনাকে থানা থেকে প্রশাসন যদি অনুমতি দেয় যে আজান হচ্ছে হোক, যেমন বিগত বছর আমরা দেখেছি হয়ে আসছে, তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু তারা যদি আপত্তি জানান, তাহলে আপনাকে আমাকে মাইকের আওয়াজ আস্তে করতে হবে, প্রয়োজনে মাইকের আওয়াজ যদি বাড়াবাড়ি করা হয় তাহলে বন্ধ করতে হবে। তার জন্য আপনাকে লিখিত দরখাস্ত দিতে হবে প্রশাসনের পক্ষ থেকে। সুতরাং আমরা যেন এই বিষয়ে বেশি বাড়াবাড়ি না করি, চড়াচড়ি না করি, আমাদেরকে সবসময় গ্রহণ করতে হবে মধ্যপন্থা অবলম্বনের পথ, যে পথটা মধ্যপন্থা পথ। বেশি বাড়াবাড়ি না, আর একেবারে ছাড়াছাড়ি না। বাড়াবাড়ি মানে যেটা আপনাকে বলা হচ্ছে না আপনি তার দ্বিগুণ করছেন। মাইক আপনাকে আসতে দিতে বলা হচ্ছে, ঝোড়ো দেবেন কেন? আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। এগুলো ভয়ের বিষয়, এগুলো হচ্ছে বাড়াবাড়ি করা। আর যখন আপনাকে বলে যে আসতে করে দাও, তখন আপনি মাইক খুলে মসজিদের ভিতরে রেখে দিয়েছেন, আর এটা হচ্ছে বেশি বাড়াবাড়ি। এটা হচ্ছে কি? ছাড়াছাড়ি। তো ছাড়াছাড়িও নয়, বাড়াবাড়িও নয়। সাউন্ড কম করে দেন, আজান দিতে থাকেন, যখন কড়াকড়ি করা হবে তখন তার আলাদা পন্থা অবলম্বন করা হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু শুনিয়েছেন তদ অনুযায়ী বুঝে সুঝে চলাফেরার এবং কুরবানির যে বিধানগুলো রয়েছে সেগুলো মেনে চলার সুমতি প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।